আজকে সারাদিনের টুকিটাকি কাজ নিয়ে ব্লগটা সাজালাম। আর আমি যেভাবে কোনো কোর্স না করে নিজে নিজে কেক বানিয়ে ফেললাম আপনাদের সাথে, তাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই বেশ ভালো আছেন। আমরা তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করতেছি শুক্রবার দিনের ব্লগটা। তো সকালে ঘুম থেকে ওঠার পর আমি জানালাটা খুলে দিলাম আর এখন আমি বিছানাটা করে নেব। ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজই থাকে বিছানাটা গোছানো, তারপর বাকি কাজ। কারণ বিছানাটা গোছানো না থাকলে আমার কাছে মনে হয় যে সারাটা রুমই অগোছানো। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, কারণ আমি যেহেতু আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, মানে কেকের রেসিপি, অরেঞ্জ মানে কেক আর কি। আমি যেভাবে কোনো কোর্স না করে কারোর কাছ থেকে না শিখে যেভাবে মানে করলাম, তো আপনার সাথে সেটাই শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা রাখি ভালোই লাগবে আর অনেক কিছু শিখতে পারবেন। সকালে বিছানাটা গুছিয়ে তারপর রুমটা ঝাড়ু দিয়ে পুরোটা বাসা আমি গুছিয়ে নিলাম। আর এই ফাঁকে ও ফ্রেশ হয়ে আসছে, এখন আমি কিচেনে আমি নাস্তাটা বানিয়ে নিব। যেহেতু আজকে ফ্রাইডে, সেই জন্য আজকে ও বাসায়, তো আজকে তো সকালে নাস্তাটা একটু স্পেশাল কিছু হবে। আর স্পেশাল বলতে নুডলসই আমাদের স্পেশাল কিছু। সকালের নাস্তাটা ও সবসময় বাসায় করতে পারে না, তো আমি যেদিন ঘুম থেকে উঠে ওকে জোর করে নাস্তাটা করে দিই তো ও খেয়ে যায়। আর এমনিতে ও না করে যে সকালে কিছু খেয়ে যাবে না, তো আমার মন তো মানে না যে বাইরে গিয়ে কী খাবে না খাবে। আর সবসময় কিন্তু সকালে নাস্তাটা শেয়ার করা হয় না, কারণ ও সকাল 8টার ভিতরে অফিসে থাকা লাগে। এত সকালে ঘুম থেকে ওঠার পর তাড়াহুড়া করে নাস্তা বানানো, তারপর আবার ভিডিওটা ক্যাপচার করা হয় না। তো এই মিস্টার নুডলসের কোরিয়ানটা অনেক ঝাল থাকে, তো এই জন্য আমি ঝালটা একটু কম দিব। তো একটা প্যাকেটই দিয়ে দিলাম, এখানে 2টা প্যাকেট কিন্তু, তো আমি একটা প্যাকেটই দিয়ে দিলাম। আর এখন আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। সকালে নাস্তা করার পর আবার দুপুরে রান্না বান্না, তারপর আজকে আমি বানাবো একটা কেক। আমি যেহেতু কোনো কোর্স করি নাই বা কারো কাছ থেকে শিখে নাই, এই জন্য আমার জন্য একটু টাফ হয়ে যাবে। এর জন্য চিন্তা করতেছিলাম যে কীভাবে জানি কী করি, মানে চিন্তা করতেছিলাম। এজন্যে মানে কোনো কাজে আমার মন বসতেছিল না। তো যাই হোক, এখন আমি নাস্তাটা করে নিব আর কি দুজনে মিলে। তো আমি উপরে একটু সস দিয়ে দিচ্ছি, আর সস দিয়ে নুডলসটা ও খুব পছন্দ করে, আমার কাছে তেমন একটা ভালো লাগে না, এই জন্য একবার অল্পই দিয়ে দিলাম। আমরা যারা নতুন নতুন ব্লগিং করি বা নতুন যারা ব্লগার আছে, তাদের কাছে কিন্তু 1000 সাবস্ক্রাইবার অনেক কিছু, মানে অনেক বড় একটা পাওয়া। আমার যখন 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, আমি তো এত খুশি, খুব এক্সাইটেড ছিলাম। তো সেই জন্য আজকে কেকটা বানাবো যে 1K সাবস্ক্রাইবার। তো আর এমনিতেও তো আমি যেহেতু কেক বানানোতে নতুন, তো কয়েকদিন পর পরই কেক বানিয়ে তো আমি ট্রাই করি পারি কিনা। আর সবসময় যে কোনো একটা জিনিস সবসময় ট্রাই করলে কিন্তু সেই জিনিসটার মধ্যে একটা চর্চা হয়ে যায়। তো সকালে নাস্তাটা করে এখন চলে আসলাম কেক বানানোর কাজে। আর আমি আজকে বানাবো 2টি ডিম দিয়ে, মানে 2টি ডিম দিয়ে 1 পাউন্ড কেক হয়, 1 পাউন্ড অরেঞ্জ কেক আর কি বানাবো। সেই জন্য আমি এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আধা চা চামচ বেকিং পাউডার, তারপর দিয়ে দিব বেকিং সোডা 1/4 চা চামচ। বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে স্পঞ্জ কেকে, আর খুবই কম অল্প পরিমাণ দিতে হবে। তো আমি এটা দিয়ে মানে আন্দাজ করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলেও পারবেন, আবার না দিলেও পারবেন। তো আমি এখানে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, টেস্টের জন্য, ভালো টেস্ট আসে। কেকের মধ্যে অনেকে লবণটা ইউজ করে, আবার অনেকে লবণটা ইউজ করে না, তবে আমি সবসময় ইউজ করি। আমার কাছে একটু মিষ্টি জাতীয় কিছুর মধ্যে অল্প পরিমাণ লবণ দিলে ভালো লাগে, মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর আমি এখন শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিব। আমি এখানে 2-3 বার করে চেলে নিব, কারণ স্পঞ্জ কেকে ভালো করে চেলে নেওয়াটা অবশ্যই দরকার। যে কোনো কেক বানানোর আগে আপনারা অবশ্যই ট্রাই করবেন যে শুকনো উপকরণগুলো আগে চেলে নেওয়ার, কারণ শুকনো উপকরণগুলো এখানে ভালো করে সব কিছু ঠিক পরিমাণে দিলে কেকটা খুব ভালো হয়। আর হ্যাঁ, এখানে আপনাদেরকে আরেকটা টিপস দিই। তো যে কোনো কেক বানানোর সময় আপনারা অবশ্যই একটা নোট করবেন, কারণ নোটটা সামনে রাখলে অবশ্যই কেক বানানোতে কোনো ভুল হয় না। আর আমরা যারা প্রথম কেক বানানো শিখতেছি বা কেক বানাচ্ছি, তারা অবশ্যই নোটটা প্রয়োজন, কারণ নোটটা সামনে থাকলে কেক বানাতে কোনো ভুল হয় না। আর সেমভাবে আমিও একটা নোটস আমার সামনে রেখে দিলাম যাতে কোনো ভুল না হয়। শুকনো উপকরণগুলো এক সাইডে রেখে এখন চলে যাব ডিমগুলাকে বিট করার জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে আপনাদের সাথে কেক বানানোর রেসিপির সাথে কেক ডেকোরেশন, তারপর চকলেট গানাশ, আমি যেভাবে দোকান থেকে মাত্র 5 টাকা দামের চকলেট দিয়ে চকলেট গানাশ বানিয়েছি তা শেয়ার করব। কাজ করতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে আজকে যেহেতু শুক্রবার ও বাসায়, তো আজকে তাড়াহুড়া করে কিন্তু দুপুরে রান্না বান্নাটা করতে হবে, কারণ ঠিক দুপুরে খাবারের টাইমে ওকে খাবার দিতে হবে আমার।
এজন্য কেক বানাচ্ছিলাম আর চিন্তায় ছিলাম। এমনিতে আম্মা হঠাৎ করে কল দিল। আম্মা কল দিয়ে বলতেছে যে মিলি আজকে তুই রান্না বান্না করিস না, আম্মাই রান্না করে ফেলবো। আমার আম্মা কিন্তু জানেও না আমি যে আজকে কেক বানাচ্ছি। তো মায়ের মন তো বলেন, আর আমার আম্মা প্রায় সময় হুটহাট করে কল দিয়ে বলবে যে রান্না বান্না করিস না, আজকে আমার বাসায় খেয়ে ফেলবি। আর আজকে তো আমি অনেক বেঁচে গেলাম, কারণ আমি কেক বানাচ্ছিলাম। আমার কাছে এমনিতেই একটু মানে কেমন যেন লাগতেছিল যে মাঝখানে গিয়ে আবার রান্না বান্নাটা করা, কারণ আমি যেহেতু প্রথম অবস্থায়, এর জন্য চাচ্ছিলাম যে শুধু কেকের উপরে মনটা দিই। আর একটা কেক বানাতে কিন্তু আমরা যে কেকটা রেগুলেশন করি সময়ের দরকার, কারণ কেকটা বানিয়ে তারপর আবার চুলাতে মানে বেক করা, তারপর আবার ঠান্ডা হওয়ার পর ডেকোরেশন করা, সব মিলিয়ে কিন্তু অনেক সময়ের দরকার। আর আজকে এমনি তো অবেলা হয়ে গেছিল, কারণ ঘুম থেকে একটু দেরি করে ওঠা হয়েছে যেহেতু শুক্রবার, সেজন্য। তো যাই হোক, মাথার থেকে একটা টেনশন তো দূর হইলো। আর এই তো আমি আজকে একটা বিপদে পড়ে গেলাম। বিপদে বলতে, আমি যেহেতু স্পঞ্জ কেক বানাবো, আমার ডিমের যে ফোমটা সেটা হয় নাই। আর স্পঞ্জ কেকে কিন্তু ডিমের ফোমটা হওয়া খুবই জরুরি। আমার ডিমের ফোমটা কেন হয় নাই সেটা আপনাদেরকে বলতেছি। এখনও কিন্তু একটা টিপস আছে। আমার ডিমের ফোমটা হয় নাই কারণ আমি যখন ডিমের সাদা অংশটা নিচ্ছিলাম তখন কিন্তু একটা ডিমের কুসুম ভেঙে গেছিল, আর সেই ডিমের অল্প কুসুম রয়ে গেছিল, আমি আর ওটা খেয়াল করি নাই। এই জন্য অনেকক্ষণ বিট করার পরও আমার ডিমের ফোমটা হয় নাই। আমার একবারে বিরক্ত লেগে গেল। তো কি আর করার, কিছু তো করার নাই। ডিমের সাদা অংশ আর ডিমটা যে আমি বিট করে নিয়েছিলাম, তো ওইটা দিয়ে আমি পাউন্ড কেক বানিয়ে ফেলবো। আর আমি অফ ক্যামেরায় পাউন্ড কেকটা চুলাতে বসিয়ে চলে আসলাম 4 তলায় আমার আম্মার বাসায়। আমার আম্মা তো 4 তলায় থাকে, যারা নতুন জয়েন হচ্ছে তারা হয়তো বা জানে না। আর আমি আর ও এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। আম্মা মাংসের তরকারি, পোলাও, তারপর পেঁপে দিয়ে মুরগি রান্না করছিল। আর আমি তাড়াহুড়া করে খেয়ে চলে আসলাম দোতলায় আমার বাসায় কেকটা বানানোর জন্য। আমার মনটা উপরে বসতেছিল না। তো এই তো আমি তো অফ ক্যামেরায় কেকটা বসিয়ে দিলাম। আর এখন আবার আমি স্পঞ্জ কেকের জন্য 2টা ডিম ভেঙে নিলাম। আর এখন আমি ডিমের কুসুমটা হাত দিয়ে তুলে নিচ্ছি। আজকে বুঝতে পারতেছিলাম না ডিমের কুসুমটা ভাঙতেছিল কেন। তো এখন হাত দিয়ে তোলার পরও একটা কুসুম ভেঙে গেছে, তবে এটা আমার বাটিতে রাখার পর ভাঙছে, মানে বাঁচা গেল। এখন আমি প্রথমে ডিমের সাদা অংশটা ফোম করে নিব। আর হ্যাঁ, ডিমের সাদা অংশ বা আমরা যে কেকে ক্রিম ইউজ করি, ক্রিমটা যখন বিট করব তখন কিন্তু অবশ্যই বিটারের কাঁটাটা ধুয়ে রাখতে হবে। তারপর আস্তে আস্তে বেশি দিয়ে করা যাবে, 5 বা 6। আর প্রথম কিন্তু অবশ্যই মানে 2 থেকে শুরু করতে হবে আর কি। আমাকে অনেকেই বলে কেকের রেসিপি দেওয়ার জন্য আলাদা করে। আমি যেহেতু ব্লগিং করি, লাইফস্টাইল ব্লগ করি, এটা তো আমার কোনো রেসিপি চ্যানেল না, এজন্য আলাদা করে রেসিপিটা দেওয়া যায় না, তাহলে আমার চ্যানেলের সমস্যা হতে পারে। এজন্য সংসারে কিছু টুকিটাকি কাজ আর কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। ডিমের সাদা অংশটা অল্প একটু ফোম করার পরে আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি। আর আমি এখানে চিনি অ্যাড করেছি 1/3 কাপ। মিষ্টিটা যার যার ইচ্ছা মতো দিতে পারেন। আমি যেহেতু অরেঞ্জ কেক বানাবো, তাই আমার কিন্তু অরেঞ্জ ইমালশনটা লাগবে। আমি এখানে অরেঞ্জ ইমালশনটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি কালার মিক্স করব, কিন্তু আমার কাছে অরেঞ্জ কালারটা ছিল না। যেহেতু আমি অরেঞ্জ কেক বানাবো, তাই আমাকে কিন্তু অরেঞ্জ কালারটা অবশ্যই দিতে হবে। আমার বাসায় যেহেতু অরেঞ্জ কালারটা ছিল না, এখন আমি কি করব, তারপর আমি একটা বুদ্ধি কাজে লাগাইলাম। তো বুদ্ধিটা হলো, আমার কাছে ইয়েলো কালার আর পিঙ্ক কালার ছিল, তো আমি এই 2টা কালার মিক্স করে অরেঞ্জ কালারটা নিয়ে আসলাম। হলুদ কালারটা একটু বেশি দিতে হবে আর গোলাপি কালারটা একেবারে কম দিতে হবে, তারপর এই আমার অরেঞ্জ কালারটা আসবে আর কি। তো এই তো আমার কিন্তু কালারটাও ঠিক আসছে। আর আমি এখন একবারে লাস্ট মুহূর্তে অল্প একটু তেল দিয়ে দিলাম। এখানে আপনারা তেল দিতেও পারেন, আবার না দিলেও পারেন, কারণ স্পঞ্জ কেকে তেল না দিলেও চলে, আর দিলে কেকটা একটু সফট হয়। তেল দেওয়ার পর আমি এখানে 15 সেকেন্ড বিট করে নিলাম। তেল দেওয়ার পর কিন্তু অবশ্যই বেশিক্ষণ বিট করা যাবে না। তারপর এই তো আমি 15 সেকেন্ড বিট করার পর আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। অল্প অল্প করে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। আর সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাড়াহুড়ো করে মিক্স করা যাবে না। আমি যেহেতু এখানে স্পিড মোশন দিয়েছি, এই জন্য এমন লাগতেছিল। শুকনো উপকরণগুলো দেওয়ার পর যদি আমরা জোরে জোরে মিক্স করি, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা কিন্তু ফুলবে না। স্পঞ্জ কেক বানাতে গেলে কিন্তু অনেক নিয়ম আছে, মানে অনেক নিয়ম কানুন মানতে হয়, তা না হলে কেকটা ভালো হয় না। আর পাউন্ড কেক তো অনেক সহজ, এত ঝামেলা নাই। তো যারা কেক বানাতে বানাতে একবারে অভ্যস্ত, তাদের কিন্তু এই ঝামেলাটা কোনো ঝামেলাই না। আর এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি একটা মোল্ডে নিয়ে নিব। আমি এখন কেকের ব্যাটারটাকে মানে ডিপ ডিপ করে নিব, যাতে কোনো বাবলস না থাকে। আর এখন আমি দেখবো আমার পাউন্ড কেকটা হয়েছে কিনা। তো এই তো আমার পাউন্ড কেকটা কিন্তু হয়ে গিয়েছে। পাউন্ড কেকে কালার আসার জন্য উপরে একটা কালার যে আসে, কালার আসার জন্য অবশ্যই নিচে
খাতার কাগজ বা পেপার দিতে হবে, কিন্তু আমি এত তাড়াহুড়ায় ছিলাম কিছুই দেই নাই, এজন্য কিন্তু আমার কেকের উপরে কোনো কালার আসে নাই। তবে কেকটা কিন্তু খুবই সফট হয়েছে, আপনাদেরকে এখনই কেটে দেখাবো। আর এই তো আমার স্পঞ্জ কেকটা আমি বসিয়ে দিলাম। কেকটা ঠান্ডা হওয়ার পর এখন আমি কেকটাকে কেটে নিব। যে বা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, যাদের এখনো মনে নেই তাদেরকে আমি মনে করিয়ে দিলাম। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি খুব ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিতে পারেন। তো এই তো আমার কেকটা এখন আমি পিস পিস করে কেটে নিব। ও বলতেছিল ভালোই হয়েছে, তুমি তো এমনিতে অলসের জন্য কেক বানিয়ে খাওয়া না, মানে মাঝে মধ্যে খাওয়ানো হয় আর কি। তো ভুল হওয়াতে তো একটা পাউন্ড কেকও বানানো হয়ে গিয়েছে। আমি যে মোল্ডের মধ্যে পাউন্ড কেকটা বানিয়েছি ওইটা মূলত 3 ডিম বা 4 ডিমের জন্য একবার পারফেক্ট। আমি যেহেতু 2 ডিম দিয়ে বানিয়েছি এজন্য কিন্তু তেমন একটা ফাঁস হয় না কেকটা। আর এই তো দেখেন আমার কেকটা কতটা সফট হয়েছে, আর টেস্টও কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এই তো এক পিস কেক খাওয়ার পর এখন চলে আসলাম আমার ক্রিমটা বিট করার জন্য। ওইদিকে আমার স্পঞ্জ কেকটা হতে থাকুক আর এদিকে আমি ক্রিমটা তৈরি করে নিই। আমি এখানে ট্রপিক্যাল ক্রিমটা নিয়েছি, যার যার ইচ্ছা মতো ক্রিম ইউজ করতে পারেন। আর আমার ক্রিমটা কিন্তু কোনো মাপ করে নিয়ে নাই, আমি আমার যতটুকু আন্দাজ ততটুকু নিয়ে নিয়েছি। আমি ক্রিমটা বিট করার 1 ঘন্টা আগে বিটারের কাঁটাগুলো কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ডিপ ফ্রিজ থেকে বের করার পর আমি এখন ক্রিমটাকে ভালো করে বিট করে নিয়েছি। আর এখন আমি অল্প পরিমাণ ইমালশন দিয়ে দিব, তারপর আমি কালার মিক্স করব। যেহেতু আমার কাছে অরেঞ্জ কালার নাই, আমি আগে যে টেকনিকটা ইউজ করেছি সেটা ইউজ করতেছিলাম। অল্প পরিমাণ হলুদ কালার আর অল্প পরিমাণ গোলাপি কালার। হলুদ কালার থেকে অবশ্যই কিন্তু গোলাপি কালারটা কম দিতে হবে, তা না হলে কিন্তু অরেঞ্জ কালারটা আসবে না। ইমালশন আর কালার দেওয়ার পর আমি আবার ভালো করে বিট করে নিব। বাসায় একটা কেক বানাতে গেলে যে কত ঝামেলা, আর যারা কেক বিক্রি করে তাদের জন্য কত ঝামেলা হয় তারা হয়তো অভ্যস্ত হয়ে গিয়েছে, কিন্তু ঝামেলা কিন্তু ঠিকই আছে। আর কেক বানানোর পর যে কতগুলা ভর ছিল আল্লাহ। তারপর আবার এখন যে ক্রিম ইউজ করতেছি, আবার যে পাইপিং ব্যাগে ভরবো, কেক ডেকোরেশন করব, আবার কিন্তু অনেকগুলা ভরবে, এগুলো আবার ধুইতে হবে। মোট কথা হলো বাসায় যদি আপনি স্বাস্থ্যসম্মত একটা কেক খাইতে চান তাহলে কিন্তু অবশ্যই অনেক ঝামেলা। আর ইচ্ছা করলেই তো দোকান থেকে একটা কেক কিনে খাওয়া যায়। বাসায় যে কেকগুলো আমরা বানাই এগুলোর মধ্যে কিন্তু আরও খরচা লাগে, তারপর আবার কষ্ট তো আছেই। আর দোকান থেকে একটা কেক কিনে আনলে কিন্তু তেমন কষ্ট হয় না, টাকাও কম পাওয়া যায়। কিন্তু দোকানের কেকগুলো তো স্বাস্থ্যসম্মত না। আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে, এখন আমি অল্প পরিমাণ ক্রিম একটা বাটিতে নিয়ে কালারটা একটু গাঢ় করব। এজন্য আমি 2টা কালার মিক্স করে একটু অরেঞ্জ কালার আনার জন্য ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আমি এখন 2টা ক্রিমই নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এই তো এদিকে আমার কেকটা হওয়ার পর ঠান্ডা হওয়ার পর তারপর কিন্তু আমি 2টা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে 3টা স্লাইসও করতে পারেন, কিন্তু আমি 2টাই করে নিয়েছি। আর এখন আমি একটা বুট নিব, আর আমি কিন্তু কেক অনুযায়ী বুটটা একটু বড়ই নিয়েছি, কারণ বুটটা একটু বড় হলে কেক ডেকোরেশনটা সুন্দর লাগে আমার কাছে। বুটের মধ্যে অল্প পরিমাণ ক্রিম দিয়ে তারপর আমি কেকের স্লাইসটা দিয়ে দিলাম, আর আমি একেবারে উপরে স্লাইসটা নিচে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব সুগার সিরাপ। আর সুগার সিরাপ কি আপনারা তো জানেনই, চিনি আর পানির মিক্স। আর এখানে আমি সুগার সিরাপটা অনেক বেশি পরিমাণে দিই, কারণ এখানে সুগার সিরাপটা বেশি দিলে কেকটা অনেক সফট হয়। আমি কিন্তু কেক বানানো থেকে ধরে তারপর কেক ডেকোরেশন, তারপর কেকের ফিনিশিং, তারপর কিন্তু চকলেট গানাশ A to Z যা আমি করছি সব কিছু আপনার সাথে শেয়ার করলাম। আমি জানি না আপনারা কতটা উপকৃত হবেন, কিন্তু আমি আমার সবটা দিয়ে কিন্তু চেষ্টা করতেছি। আর কাজ করার সময় কিন্তু ভিডিও মেক করা অনেক কষ্টের। আর এই তো আমি পরের স্লাইসটা দিয়ে তারপর সুগার সিরাপ দিয়ে এখন আমি ক্রিমটা দিয়ে কোট করে নিচ্ছি। আচ্ছা এখন বলি আমি কিভাবে কোর্স না করে তারপর কারো কাছ থেকে না শিখে কিভাবে আমি কেক বানানোটা শিখলাম। আসলে কি নিজের ইচ্ছাশক্তি থাকলে অবশ্যই যে কোনো কাজ করা সম্ভব। আর আমি কিন্তু টুকটাক ইউটিউবে ভিডিও দেখতাম, তারপর নিজের ইচ্ছাশক্তি, তারপর সব কিছু দিয়ে এখন আমি পারি। অনেকে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখে কিন্তু কেক বানানোটা পারে না, তবে আমি টুকটাক এখন আর দেখি না, তবে আগে প্রচুর দেখতাম কেক বানানোর ভিডিও। তারপর একটু একটু করে তারপর সব কিছু এনে ট্রাই করতে করতে এখন আমি আলহামদুলিল্লাহ পারি কেকগুলো বানাইতে। আর এখন আমি বানাবো চকলেট গানাশ, কিন্তু আমার কাছে তো চকলেট ছিল না। তারপর দোকান থেকে, আমার বাসার নিচে একটা দোকান ছিল, তো দোকান থেকে আমি এখানে 3টা চকলেট নিয়ে আসছি। 2টা ছিল 5 টাকা করে আর একটা ছিল 10 টাকা। তো এখানে আমি 20 টাকার চকলেট নিয়ে আসছি। মানে এটা কিন্তু হোয়াইট চকলেট লাগবে, যেহেতু এখানে আমি অরেঞ্জ কালার গানাশ বানাবো।
চকলেটগুলোকে ভেঙে তারপর এখানে আমি 2 চামচ ক্রিম দিয়ে দিলাম। আর এখন আমি ফুটন্ত গরম পানির মধ্যে চকলেট গানাশটা বানিয়ে নিব। আর সব কথা কিন্তু মুখে বলা যায় না, কিছু কাজ চোখে দেখাতে শিখতে হয়। আর আমি কিভাবে করতেছি আপনারা তো দেখতেছেনই। এখানে আবারও ইমালশন আর আমি কালার মিক্স করব। জীবনে প্রচুর বুদ্ধি থাকতে হবে, তো আমার তো অরেঞ্জ কালার নাই, এজন্য বুদ্ধি খাটে কিন্তু অরেঞ্জ কালারটা বানিয়ে নিলাম। তারপর কিন্তু আমার চকলেট ছিল না, তো আমি দোকানের চকলেট দিয়ে কিন্তু আমি চকলেট গানাশটাও বানিয়ে নিয়েছি। আর এই তো আমার চকলেটটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হতে হতে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে আর কালারটা আরও সুন্দর আসবে। তো এটা আমি এখন এক সাইডে রেখে দিব। আর এখন আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়ে আসছি। এখন আমি আবারও কেকের উপর ক্রিম দিয়ে ভালোভাবে ফিনিশিংটা দিয়ে নিব। আর আমি যেহেতু প্রথম অবস্থায়, এই জন্যে ফিনিশিংটা দিতে আমার একটু নার্ভাসনেস কাজ করে। এটা কিন্তু দেখা যায় সহজ, কিন্তু করাটা কিন্তু এতটা সহজ না, কারণ যেহেতু এটা ক্রিম দিয়ে করা হয়, ফিনিশিংটা আনতে খুবই কষ্ট হয়। তো যাই হোক, অবশেষে কিন্তু আমার ফিনিশিংটা হয়ে গিয়েছে আর আমি ফিনিশিংটা দিতে পারছি। তো ফিনিশিংটা দেওয়ার পর এখন আমি উপরে চকলেট গানাশটা দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু চকলেট গানাশটা ঠান্ডা হওয়ার পর দিতে হবে। আর দেখেন ইয়েলো আর পিঙ্ক কালার দিয়ে আমার অরেঞ্জ কালারটা কত সুন্দর হয়েছে। একবারে কিন্তু পুরাই অরেঞ্জ কালার, অনেক সুন্দর হয়েছে কালারটা। আর বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর হয়েছিল, কিন্তু মোবাইলে না আমি লক্ষ্য করে দেখছি একবার এক একটা কালার আসতেছিল। আর এখন আমি গানাশটাকে চতুর্দিকে দিয়ে দিব যাতে নিচেও গড়িয়ে পড়ে। আর নিচে যদি পড়ে তাহলে কিন্তু কেকটা দেখতে খুবই সুন্দর হয়। আমি কিন্তু এই প্রথম চকলেট গানাশ বানাইছি, তারপর অরেঞ্জ কেক বানাইছি। আর আলহামদুলিল্লাহ প্রথম কাজ কিন্তু আমার ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আর আমি যখন ফার্স্ট টাইম ভ্যানিলা কেক বানাইছিলাম তখনও কিন্তু ভালো হয়েছিল। আলহামদুলিল্লাহ, মন দিয়ে এবং ভালোবাসা দিয়ে কাজ করলে কোনো কাজই কিন্তু খারাপ হয় না। আর এই তো আমার কিন্তু চকলেট গানাশটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপরে একটু ডেকোরেশন করে নিব। তো এই তো আমি কিন্তু প্রথমে একটা গোলাপ ফুল বানিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার গোলাপ ফুলের স্ট্যান্ডটা নাই আর কি। ওই দিন মার্কেটে যাওয়ার পর স্ট্যান্ডটা পাই নাই, আমি যে দোকান থেকে সবসময় কিনি। রুজ নোজেল দিয়ে কিন্তু এর আগে আমি কখনোই ফুল বানাই নাই, এই প্রথম টাইম। তো রুজটা আর আমি এখানে দিই নাই। আর এখানে আমি এখন রুজ নোজেলটা দিয়েই আমি 2-3টা ফুল বানিয়ে নিব। যতটুকু পারি চেষ্টা তো করতেছি, কিন্তু প্রথম টাইম তো এটা দিয়ে কাজ করতে করতে আমার অভ্যাস হয়ে যাবে। তো আজকে যেহেতু প্রথম টাইম, এজন্য একটু হাতটা কাঁপতেছিল, তবে সমস্যা নাই, যতটুকু পারি হয়ে গিয়েছে। আমার রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা নৈরাশ হবেন না, অবশ্যই পারবেন। আর এখন আমি কেকের সাইড দিয়ে গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছি। এই গোল্ডেন লিপটা কিন্তু দিলে কেকের লুকটা পুরাই চেঞ্জ হয়ে যায়, খুবই সুন্দর লাগে দেখতে। গোল্ডেন লিপগুলো দেওয়ার পর দেখেন কত সুন্দর লাগতেছিল। আর এখন আমি দিয়ে দিব সুগার বল, কয়েকটা সুগার বল আমি এখানে ফুলের উপরে দিয়ে দিচ্ছি। আর কয়েকটা সুগার বল আমি এখানে পুরোটা কেকের উপরে দিয়ে দিব, তাতে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে। এখানে যার যার ইচ্ছা মতো ডেকোরেশনটা করতে পারেন, এখানে ফুল না দিলেও পারতেন বা কিছু না দিলেও পারতেন, জাস্ট গানাশ দিলেও কিন্তু খাওয়া যেত, বা গানাশ না দিলেও কিন্তু খাওয়া যাবে। কিন্তু কেকের উপরে এই চকলেট গানাশটা দিলে কিন্তু খুবই মজা লাগে। আর এমনিতেও কিন্তু চকলেট গানাশটা খুবই মজা। আর এই তো ফুলের উপরে সুগার বলগুলো দেওয়ার পর এখন আমি পুরো কেকের উপরে কিন্তু সুগার বলটা দিয়ে দিচ্ছি। আর এখন দেখেন কেকের লুকটা পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে আর কতটা সুন্দর লাগতেছিল। আর এই কেকটা কিন্তু মূলত এমনিতে তো খাওয়ার জন্য, আর আরেকটা হলো যে আমার ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে, এজন্যে। তো আমি না কেকের ক্রিম দিয়ে না লিখতে পারি না, আমার হাত কাঁপে, এই জন্য আমি অফ ক্যামেরায় কোনো মতে লিখে নিয়েছি। তো কেমন হয়েছে? আর এখানে আমি একটা ভুল করে ফেলছি, এখানে আমি 1K সাবস্ক্রাইব লিখছি, এখানে 1K সাবস্ক্রাইবার হতো। তো এই তো কেকটা বানানোর পর কিন্তু অনেকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কেকটা যত ফ্রিজে রাখা হবে ততই কিন্তু কেকটা খাইতে মজা লাগবে। তো আমার কেক বানানো কিন্তু প্রায় বিকালবেলায় শেষ হয়ে গিয়েছিল। তারপর এখন আমি রাত্রেবেলা কেকটা কাটবো। আর যারা আমার সবসময় ব্লগ দেখেন তারা তো জানেন আমি শুক্রবার সন্ধ্যার দিকে লাইভে গিয়েছিলাম। তো লাইভে কিন্তু অনেকক্ষণই আড্ডা দেওয়া হয়েছে। আর এখন রাত্রেবেলা ও বাসায় আসার পর কেকটা কেটে নিচ্ছি, আমরা এখন কেকটা খেয়ে নিব। নিজের প্রশংসা নিজে করা ভালো না, তবে কেকটা খাওয়ার পর সবাই খুবই মজা পাইছিল আর বলতেছিল খুবই মজা হয়েছে। আর আসলে কেকটা খুবই টেস্টি হয়েছিল, আমি তো নিজে খেয়ে নিজে অবাক হয়ে গিয়েছি। আমি প্রথমবার বানিয়ে প্রথমবারই সাকসেস, আলহামদুলিল্লাহ, আমি তো খুবই খুশি। এর আগে কিন্তু অনেকগুলা ভ্যানিলা কেক বানানো হয়েছে, কিন্তু অরেঞ্জ কালার
বা অরেঞ্জ ফ্লেভারের কেক বানানো হয় না এই প্রথমেই। তবে যাই হোক মজা হয়েছিল বা ডেকোরেশনও সুন্দর হয়েছিল, সবাই বলছে এটাই তো সবচেয়ে বড় পাওয়া। আমরা এখন সবাই মিলে কেকটা খাচ্ছিলাম, আমার ছোট ভাই, আমার আম্মা, আমার হাজব্যান্ড, আমি। তো এই তো কেকটা খাওয়ার পর এখন একেবারে রাত্রের বেলা আমার আম্মা এখানে পরোটা বানাইছে, তো আমরা এখন পরোটা খাবো রাতের খাবারে, মাংস দিয়ে পরোটা। আর আমার আম্মা পরোটাগুলা খুবই মানে মজা হয়, একেবারে ক্রিস্পি হয় আর কি। তো ঠিক আছে, আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।